তো ফাইনালি পৌঁছে গেছি গাইস, আমি গ্রুম হোমস্টেতে অনেকবার এসেছি। তাহলে পৌঁছে গেলাম, ফাইনালি আমরা পৌঁছালাম। কেমন লাগলো জার্নিটা? খুব ভালো জার্নি, খুব এনজয় করলাম রাস্তাতে। নমস্কার, আমি শিলিগুড়ি ট্যাক্সি ড্রাইভার। তো আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আমার আজকে আবার নিউ গেস্ট আমার সাথে 5 দিনের ট্যুরের প্রোগ্রাম করেছে। তো কোথায় কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটির সাথে থাকুন ফ্রেন্ডস। আর আমি যাচ্ছি জংশনে পিক আপ করতে, তারা আসছে বাসে। সময় বাজে 7:30। ফ্রেন্ডস, তো গেস্ট চলে আসছে, আমি এখন পাহাড়ের দিকে বেরিয়ে যাচ্ছি। শান্তির জায়গায় পৌঁছে গেলাম, জঙ্গলে। জার্নি সত্যি কেমন লাগছে ম্যাডাম হাওয়াটা? খুব ভালো, একদম দারুণ। পাহাড়ের পুরো গ্রিন, চারদিক সবুজ। আমাকে তো এখানে থাকতে বললি আমি এখানেই থেকে যাব। এখানে একটা জমি কিনে নেন। তাই ঠিক। তো পার্টিকে রিসিভ করে আমি চলে আসছি সেবকে। পুরো ভিড় ছিল, জাম ছিল, যার জন্য ভিডিও করিনি। এখন সেবক থেকে আজকে যাচ্ছি, আপনাদেরকে বলেছিলাম কোথায় যাব সেটা আপনাদেরকে বলবো। তা আমি যাচ্ছি তিনচুলেতে। তো রাস্তা এখনো ফাঁকাই আছে, সকাল সকাল দেখে একটু পরে এখানে প্রচুর ভিড় হয়ে যাবে। তো এখন যাই একটু ব্রেকফাস্ট করে আসি। ভালো ছিল ম্যাডাম? হ্যাঁ, খাবার খুব ভালো ছিল। ফ্রেশ আর খাবার একদম গরম গরম খাবার। খাবারটা ভালো। তাহলে এবার আমরা বেরিয়ে যাই। এবারে আমাদের গন্তব্যস্থল তিনচুলে। তিনচুলে রাস্তায় যদি কোথাও ভিউ আপনাদের ভালো লাগে বলবেন, দাঁড়িয়ে যাবো। ট্রেন টাইমে ট্রাফিক জ্যাম হবেই। যাওয়ার জন্য ট্রেন প্রায় 70-80% রেডি। উপরাষ্ট্রপতি আসবে বলে রাস্তা পুরো জাম আছে। তা আমরা 2 গাড়ি দাঁড়িয়ে আছি। তিনচুলে যাবো, আমাদেরকে যেতে দিল না, আমাদেরকে বলে শিটং হয়ে যেতে। তো শিটং হয়ে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। ওর জন্য আমরা কালীঝোড়ার থেকে ঠিক উপরে দাঁড়িয়ে আছি এখানে। কখন উপরাষ্ট্রপতি যায় তারপর আমাদের সময় হবে যাওয়ার। তাহলে ফাইনালি খুলে দিল রাস্তা। প্রায় ঘন্টা খানিক না, 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা আমরা ফেসেছিলাম। স্যার সোজা চলে যাচ্ছে সিকিম, গ্যাংটক। আমরা এখন এই বাদিকে উঠে যাবো। এইবার আমরা অনেক খাড়া রাস্তাতে উঠতে থাকবো। এবার এসিটা অফ করতে হবে। হ্যাঁ হ্যাঁ। স্যার, তো প্রথম পয়েন্টে নিয়ে আসছে তিস্তা ভ্যালি টি গার্ডেন। আর এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায়। আর ওখানে জয় বজরংবলীর মূর্তিও দেওয়া আছে। চলেন এখন যাচ্ছি কাস্টমারকে নিয়ে বজরংবলী মন্দিরে। রাস্তাটা দেখেন গাইস, একদম কি সুন্দর। আর চারিদিকে ভিউটা, ও মাই। আজকে প্রচুর ক্লাউড আছে ওদিকে। আমি যাব ওই ক্লাউডের ওখানেই, যেটার নাম তিনচুলে। মানে এখান থেকে তিনচুলে দেখা যায় না, এখান থেকে তাকদা দেখা যায়। তো তাকদাটা পুরো ক্লাউডে ঢাকা। এই হচ্ছে বজরংবলীর মন্দির। একটু বেল বাজে নেই। কেমন লাগছে স্যার? খুব ভালো, দারুণ জায়গা। এটা আপনাদের প্রথম পয়েন্ট। আজকে বজরংবলীর দর্শন দিয়ে শুরু হচ্ছে পুরো 5 দিনের ট্যুরটা। ম্যাডাম, তাহলে বজরংবলীর দর্শন দিয়ে শুরু হচ্ছে। এখানে দাঁড়ান, একটা সেলফি তুলি। জায়গাটা ভালো লাগছে তো ম্যাডাম? ঘুরে এখন ওয়েদারটা খুব ভালো করলো। একটু আগে গরম লাগছিল, এখন কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগছে। তিস্তা ভ্যালি থেকে বেরিয়ে গেলাম, এখন যাবো তাকদা টি গার্ডেন। যাবো এবার। টি গার্ডেনটা দেখেন একবার। এখানে অনেক ময়ূর আছে। হ্যাঁ, ময়ূর নামবেন নিচে। হ্যাঁ, অনেক কটা ময়ূর আছে কিন্তু। অনেকগুলো আছে। হ্যাঁ, একটা দুটো তিনটে দেখতে পেয়েছি। ময়ূর আছে। ওই যে পেগন তোলে যে ময়ূরটা, ওটাও আছে। খাবার খাচ্ছে কিছু। তিস্তা ভ্যালিতে ময়ূর দেখা হয়ে গেল। এরপর তাকদাতে হরিণ দেখাবো আপনাদেরকে। যদি পাওয়া যায় দেখবো হরিণ। তাহলে হ্যাঁ, পাওয়া যায়, হাঁটতে হবে। তো ফাইনালি পৌঁছে গেছি গাইস, আমি গ্রুম হোমস্টেতে অনেকবার এসেছি, আবার চলে আসলাম। আর আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, অতটা খাস নেই গাইস। তো প্রথম দিনের ট্যুরের ব্লগটা আমার এখানেই শেষ হচ্ছে। আজকে আমি এখানেই আছি গ্রুম হোমস্টেতে, কালকে আছে সাইট সিন। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিলেন। আর ফেসবুকে দেখলে ফলো করে দিন। ধন্যবাদ।